ইসলামে বিচার সবার জন্য সমান। দুঃখজনক হলেও সত্য, ফেসবুকের ভিতরে দেখলাম ভিডিওতে একটা মাত্র পাউরুটি চুরি করেছে। আল্লাহর কসম করে বলে এইটা বাংলাদেশের বিচার ব্যবস্থা নয়। যদি কেউ অভাবে চুরি করে তার হাত কাটা যাবে না, তাকে সাহায্য করে তাকে কি করতে হবে? অভাব পূরণ করে স্বভাব ভালো করতে হবে। আর কেউ যদি স্বভাবে চুরি করে তার হাত কাটতে হবে। একটা মাত্র পাউরুটি চুরি করেছে ক্ষুধার যন্ত্রণায়, এটা কিন্তু প্রকৃত চোর নয়, সে পেটের যন্ত্রণায় পেটের ক্ষুধার্ত অবস্থায় চুরি করেছে। একটা পাউরুটি চুরি করার কারণে গাছের সঙ্গে বেঁধে এমনভাবে পিটানো হয়েছে, ছোট্ট বাচ্চা 8-10 বছরের বাচ্চা, তার পিঠের চামড়াগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে একটা পাউরুটি চুরি করেছে, জনগণ সবাই মিলে মারছে। আর সেই দেশের লক্ষ লক্ষ টাকা চুরি করে বিদেশে পাচার করে, তাদের কোনো বাংলার জমিনে বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের বাংলার জমিনে বিচার নাই। এই বিচার ব্যবস্থা আল্লাহর নবী কায়েম করেন নাই, সবার জন্য সমান বিচার। এরপরে আসে রাত 12টায় 1 মিনিটে ফাঁসি হবে, ধর্ষণ করেছে তাই। খুব ভালো, আলহামদুলিল্লাহ, ধর্ষণের ফাঁসি হবে, এটা আমরা খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? তো ধর্ষণের ফাঁসি হবে রাত 12টায় 1 মিনিটে কেন? আমার বাংলাদেশের আইন ব্যবস্থা যদি 12টায় 1 মিনিটে না দিয়ে লাইভ প্রোগ্রাম করে বাংলার মানুষকে দেখানো হতো এই ধর্ষকের ফাঁসি হবে জনসম্মুখে, আমার কেমন জানি মনে হয় বাংলাদেশের জেলাকারগুলো একটু হলেও সাবধান হয়ে যেত, ঠিক কিনা? রাত 12টায় 1 মিনিটে না হয়ে জনসম্মুখে ফাঁসি দিলে সবচাইতে বাংলাদেশের অপরাধ কমে আসতো। সম্মানিত ভাইরা আমার, অশান্ত বাংলাদেশকে শান্ত করতে হলে আল্লাহর কোরআনের বিচার লাগবে। কথা বলেন ঠিক কিনা?